পশ্চাৎপদতাকে ব্যালেন্স করা, অর্থাৎ যে গাড্ডায় উচ্চশিক্ষা বাংলার পড়ে আছে সেখান থেকে তুলতে 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 জিরো লেভেলে নিয়ে আসাই হচ্ছে এখন আমাদের যারা এই সরকারের মন্ত্রী হয়েছি তাদের চ্যালেঞ্জ। এবং সেই সরকারের কাজ শুরু হবে যে নেতি থেকে জিরোয় নিয়েছে তারপর সেখান থেকে ইতির দিকে নিয়ে যাওয়া, এবং এটা সময় সাপেক্ষ। কিন্তু পরিবর্তন এবং পরিবর্তনের কিছু সূচক আমরা এবারে এই শিক্ষাবর্ষেই পেতে শুরু করেছি। যেমন রাজ্যের পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে প্রায় 500-র উপর যে আমাদের ডিগ্রি কলেজ রয়েছে, 31টি বিশ্ববিদ্যালয় রয়েছে সরকারি এবং 11টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, এবারে আমরা প্রায় 1.25 লক্ষ অতিরিক্ত ছাত্রছাত্রী পেয়েছি। এবং তার মধ্যে ছাত্র এবং ছাত্রীর যদি অনুপাত দেখেন তাহলে সংখ্যার বিচারে প্রায় 80,000 অতিরিক্ত ছাত্রী এবার গত শিক্ষাবর্ষের তুলনায় এবারে শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে। ছাত্রীদের ক্যাম্পাসে ফেরা এটা একটা পজিটিভ সিগন্যাল হিসেবেই আমরা দেখছি। একইভাবে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতেও, বিশেষ করে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতেও গত বছরের তুলনায় অনেক ভালো সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। আরও যে প্রফেশনাল কোর্সেস রয়েছে, নার্সিং, প্যারামেডিক্যাল বা আরও অন্যান্য যে সমস্ত কোর্সেস রয়েছে, ল্যাটারাল এন্ট্রি অর্থাৎ পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার, যেগুলো সাধারণত এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে ভর্তি হতে হয়, গত বছরের তুলনায় প্রত্যেকটি ক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। আমার শিক্ষামন্ত্রী হিসেবে স্বল্প দিনের অভিজ্ঞতা, আমি বললাম হয়তো কিছুটা নেতিবাচক সুরে যে গত 50 বছরের অনেক অধঃপতনের সাক্ষী পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ক্ষেত্র হয়েছে, কিন্তু এর পরেও আপনি আজকে সারা ভারতবর্ষের যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যান, গবেষণায় বলুন, অধ্যাপনায় বলুন বা শিক্ষা প্রশাসনের নেতৃত্বেই বলুন, আপনি অগুন্তি বঙ্গ সন্তানকে দেখতে পাবেন। চ্যালেঞ্জ আমাদের সেটা না, ব্যক্তিগতভাবে বঙ্গ সন্তানদের, বঙ্গভাষীদের, বাংলার অধিবাসীদের তাদের মেধার উৎকর্ষের বিকাশ হচ্ছে না তা না, কিন্তু বাঙালি মেধাবী পড়াশোনাটাও বাংলায় করছে না, কর্মক্ষেত্র হিসেবেও বাংলাকে আর বেছে নিচ্ছে না। আমাদের সরকারের লক্ষ্য অন্তত আগামী কয়েক বছর পরিশ্রম করে এই বিমর্ষটাকে ফিরিয়ে আনা, যাতে আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা তাদের ছেলেমেয়েদের বাংলাতেই বলে যে ক্লাস 12 পাস করার পর ডিগ্রি করার জন্য দিল্লি ইউনিভার্সিটি চলে যেতে হবে না, নিদেন পক্ষে উড়িষ্যায় যে চলে যাওয়ার প্রবণতা তা যাতে আমরা রুখতে পারি। বাংলাতেই উচ্চশিক্ষা, বাংলাতেই গবেষণা, বাংলার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো, বাংলায় পড়ে বাংলায় গবেষণা করে শান্তিস্বরূপ ভাটনাগর নিয়ে আসার যে ট্র্যাডিশন আগে বাংলায় ছিল 2-3 দশক আগে, তা যদি আমরা চালু করতে পারি তাহলে সেটাই আমাদের সাফল্য। তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে 100 দিনে সাফল্যের কিছু বলা আমাদের পক্ষে খুব কঠিন কাজ। আমরা হোয়াইট পেপার একটি বার করতে চলেছি, সেই হোয়াইট পেপারে অন্ততপক্ষে সেই হোয়াইট পেপারই হবে গত 15 বছরের আসলে শিক্ষাক্ষেত্রের ব্ল্যাক পেপার। তাই আমরা আর 10-15 দিনের মধ্যে যে উচ্চশিক্ষা দপ্তরের যে হোয়াইট পেপার আসবে তাতে অন্ততপক্ষে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে কি অবস্থায় উচ্চশিক্ষাকে পেয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।